সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে, জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে কথা বলছে। এখনই যদি তাদের কণ্ঠ আমরা চেপে ধরতে না পারি তো কোনোদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না। আমাদের কোনো ইন্টেনশন নাই, ক্ষমতার হালুয়া রুটির ভাগ দেবার ইচ্ছাও নেই। তবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুকু দায়িত্ব ততটুকু আমরা বলছি। আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছেন। আমরা করিডোর নিয়ে প্রতিবাদ করেছি সরকারের, সরকার কিছুটা হলেও চিন্তা করতেছে। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না, আমি তীব্র বিরোধিতা করেছি, দেশপ্রেমিকরা করেছে, সরকার এটা নিয়েও চিন্তা করছে। আমাদের আরো বক্তব্য আছে। জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায়, দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে। নাউজুবিল্লাহ। এটা বসে কি করবে? আমরা সাতেম আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে, আমরা তাদের একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড। প্রিয় সুধী, কথাটা শুনতেছেন? আমরা মুরতাদদের বিরুদ্ধে শাস্তি চাইবো, আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন, ঠিক না? উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চায়, আমরা বাধা দিব, আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী, এদের তো অধিকার আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি সরকারকে বলবো অতি সত্বরে কমিশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। এই দেশের নীতি নির্ধারণ করবে এই দেশের জনগণ, এবং তা হবে কোরআন সুন্নাহর আলোকে। 11 মাসে আপনারা তো একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারলেন না। কমিশন একটা আছে জাতীয় ঐকমত্য কমিশন, আর 1 মাস পরে এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে। কারণ এখন পর্যন্ত একটি বিষয় তারা ঐকমত্যে পৌঁছতে পারে নাই, বরং নতুন করে রাজনীতির ময়দানে আমদানি হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচন।